আজ 12 তারিখ, রাত্রি 9টা। তো খাবার দিয়ে নিয়ে এসেছে, দেখা যাক যে কী নিয়ে এলো। অ্যাকচুয়ালি তোমাদের বলা হয়নি, আমি একটা হোম সার্ভিস নিই, মাসে 5,000 টাকা দিতে হয়। আর 3 বেলা খাবার, প্রথমে সকালে খাবারটা ঘরে দিয়ে যায়, তারপরের খাবারটা অফিসে দিয়ে আসে, আর সন্ধেবেলা যে ডিনার করি সেটা ঘরে দিয়ে যায়। তো 3 বেলা খাবার ডেলিভারি করে দিয়ে যায়, মানে খাবার প্লাস তার ডেলিভারি নিয়ে 5,000 টাকা নেয়। তো চলো দেখা যাক যে আজকে আমার মেনুতে কী আছে। আমি নিজেও জানি না যে আজকে কী আছে, দেখা যাক কী আছে। চলো, এই হচ্ছে নিরীহভাবে পড়ে থাকা ওই ব্যাগটা, দেখা যাক কী আছে, বের করি। এর মধ্যে কী দিয়েছে, একটা সবজি, এটা পুরোটাকে তুলে নিই। সব কিছু একটু মেসি আছে, টাইটেলের নামও মেসি, প্রদীপ মিত্র আনফিল্টার্ড অ্যান্ড মেসি। এই আর একটা আছে, ভাত আছে, এটাকে একটু খুলি। দাঁড়া, এটা একটা সবজি আছে, দেখতেই পাচ্ছ। এইটাতে কি আছে দেখা যাক মেন মেনুতে কি আছে। ওকে, ও দেখতে পাচ্ছি যে এতে মাছ আছে, মাছ। তো আজকে দিয়েছে টোটাল ভাত দিয়েছে, মাছ দিয়েছে, এই সবজি দিয়েছে, দেখতে পাচ্ছ সবজি দিয়েছে। মাছের মধ্যেও কিছু সবজি আছে। তো খাওয়া যাক, দেখা যাক কেমন হয়েছে। তো ভাতটা বাড়ার পরে এরকম দেখাচ্ছে, আর দেখতেই পাচ্ছ ল্যাপটপ করে একটু কাজ করছিলাম। এই হচ্ছে আমার সেট আপটা, দরজা, হচ্ছে আর এদিকে হচ্ছে জানালা, অন্ধকার সাথী আমার। আর হচ্ছে আমার অগোছালো রুমটা বেশ ভালো, কিন্তু একটু অগোছালো। চলো খাওয়া যাক। তো খাওয়ার হয়ে গেল আজকের। এরপরে জানলা থেকে সেই রাতের অন্ধকারে দূরের পাহাড় দেখব বেশ কিছুক্ষণ। তারপরে যদি কোথাও থান্ডারস্টর্ম হয় সেটা বেশ দারুণ আমি উপভোগ করি, দারুণ লাগে। দূরের পাহাড়ের কোলে থান্ডারস্টর্ম যে পড়ে সেটা দেখতে খুব ভালো লাগে। তো প্রায় দেখি, আগেও বলেছিলাম যে আমি সেটা দেখি। আর এখনও পর্যন্ত রেকর্ড করিনি। তো মেঘালয়ার নামই মেঘালয়া, এখানে সবচেয়ে বেশি বৃষ্টি হয় আর সবচেয়ে বেশি বাজও পড়ে এখানে। তো সেটাই দেখি প্রায়। তো এখনও পর্যন্ত এটাই আপডেট যে ফুলবাড়িতেই আছি, কোথাও যাইনি। সারাদিন আজকে ফুলবাড়িতেই কাটিয়েছি। সাধারণত আমার এরিয়া অনেক বিশাল এরিয়া, ওদিকে টিকরিকালা বলে একটা জায়গা আছে, টিকরিকালা থেকে মানে সেটা আসামের দিক, সেখান থেকে আর ওদিকে গিয়ে রংরাম বলে একটা জায়গা তুরার কাছে, বিস্তীর্ণ মোটামুটি 60-70 কিলোমিটার বা তারও একটু বেশি। লম্বায় তোমার ধরে নাও 70 কিলোমিটার, আর চওড়ায় মোটামুটি 20-25 কিলোমিটার। এই বিস্তীর্ণ এলাকার ইলেকট্রিসিটির দায়িত্ব নিয়ে এখানে বসে রয়েছি। এই মাঝে মাঝে অনেক সময় কল চলে আসে, যদি আমাদের সেকশান ইনচার্জ যারা আছে, সেকশান ম্যানেজার, তারা যদি কোনোভাবে কল না তোলে বা কোনোভাবে মানে ধরো কোথাও লোডশেডিং হলো যেটা বিশাল লেভেলের, তখন আমার কাছে কল চলে আসে। একটু আগে এলো। তো এই নিয়ে বসে আছি, এই নিয়ে লাইভ চলছে বেশ ভালো। তো অনেক বললাম, ক্যামেরার সামনে বলার অভিজ্ঞতা আস্তে আস্তে হচ্ছে।
তোমরা যারা প্রথম দিকে আমাকে দেখছো তারা সাক্ষী থাকছো যে একজন নতুন ব্লগারের সৃষ্টির সময় থেকে তোমরা আছো। তো ভালোই লাগছে জার্নিটা। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, গুড নাইট, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।